এক মুহূর্তের জন্য ভাবুন, রাশিয়ার তেল বাজারে এমন চাপ তৈরি হচ্ছে যা মস্কোর অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার তেল ক্রেতাদের ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে বসানো সম্ভব হবে। এই কৌশলটি শুধু অর্থনৈতিক চাপ নয়, এটি কূটনৈতিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে ফলপ্রসূ ফোন আলাপ করেছেন, যার উদ্দেশ্য রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা। পরবর্তীতে ভন ডার লেয়েন নিজেও বেসেন্টকে ফোন করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্র কিভাবে সমন্বয় করে চাপ বাড়াতে পারে তা নিয়ে আলোচনা করেছেন। এই কৌশলের একটি সরাসরি প্রতিফলন হল ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের উপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। আগের 25% শুল্কের সঙ্গে এটি মিলিয়ে মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। 27 আগস্ট থেকে এটি কার্যকর হয়েছে। বেসেন্টের কথায়, আমরা রাশিয়ার ওপর আরও চাপ দিতে প্রস্তুত, তবে আমাদের ইউরোপীয় মিত্রদেরও আমাদের সঙ্গে থাকতে হবে। এটি একক দেশ হিসেবে সম্ভব নয়। তিনি আরও বলেন, এখন আমরা একটি প্রতিযোগিতার মধ্যে আছি। ইউক্রেনীয় সেনাবাহিনী কতদিন টিকতে পারে এবং রুশ অর্থনীতি কতদিন টিকতে পারে তা নিয়ে এই প্রতিযোগিতা নির্ধারণ করবে পুতিন কত দ্রুত আলোচনার টেবিলে আসবেন। ট্রাম্প নিজেও ভারতের রাশিয়ান তেল ক্রয়ের বিষয়টি খুব হতাশাজনক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা ভারতের উপর বড় ধরনের শুল্ক আরোপ করেছি 50%, তবে মোদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে তিনি শক্তিশালী ও ইতিবাচক হিসেবে দেখিয়েছেন। ট্রাম্প বলেন, আমি মোদির সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখি, উনি দুর্দান্ত একজন মানুষ। কয়েক মাস আগে উনি এখানে এসেছিলেন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয়, বরং একটি কৌশলগত বার্তা। বেসেন্ট ও বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে বলেছেন, ভারতের রাশিয়ান তেল ক্রয় সরাসরি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে অর্থায়ন করছে। এসব পরিস্থিতি বোঝায় যে যুক্তরাষ্ট্রের লক্ষ্য শুধুই রাশিয়ার অর্থনীতি ধ্বংস করা নয়, মূল লক্ষ্য হল পুতিনকে আলোচনার টেবিলে আনা। অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক সমন্বয় এবং কূটনৈতিক প্রভাব, এই তিনটি স্তরে মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এটি একটি অত্যন্ত সূক্ষ্ম কৌশল। শুল্ক আরোপের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক চাপও একযোগে তৈরি হচ্ছে। এটি রাশিয়ার সিদ্ধান্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলে যাতে পুতিনকে আলোচনার জন্য বাধ্য করা যায়। তবে চ্যালেঞ্জও রয়েছে। ভারতের মতো বড় অর্থনীতির প্রতিক্রিয়া, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট এবং রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থিতি, এই সবই যুক্তরাষ্ট্রের কৌশলকে পরীক্ষার মুখে ফেলে দিচ্ছে। তবুও বেসেন্টের বক্তব্য স্পষ্ট, আমরা সমস্ত পথে প্রস্তুত, তবে আমাদের ইউরোপীয় মিত্রদের একসাথে থাকতে হবে। অর্থাৎ শুধু শুল্ক নয়, এটি একটি বহুমাত্রিক কৌশল, যেখানে অর্থনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সমর্থন এবং রাজনৈতিক মনস্তাত্ত্বিক চাপ একসাথে ব্যবহার করা হচ্ছে। আফরিদা ইফরাত, নিউজ 24।